ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা নাকি ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মদিনার লোকেরা মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় চলে গেল, যারা মদিনায় ছিল আনসার, তাদের যারা পূর্বেই ঈমান এনেছিল আমার নবী মুহাম্মদের উপরে, আল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা মুহাজিরদেরকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইউহিব্বুনা, তারা ভালোবেসেছিল মান হাজারা, যারা হিজরত করেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, মদিনায় আসার পরে অনেক গনিমতের মাল, বিভিন্ন হাদিয়া তোহফা আসতে থাকলো রসুল আসার পরে। এই হাদিয়া তোহফা গনিমতের মাল রসুল মুহাজিরদেরকে একটু বেশি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেশি দেওয়াতে মদিনার লোকেরা, আনসারেরা, তারা নাখোশ হয় নাই, বেজার হয় নাই, তারা বরং সন্তুষ্ট হয়েছে। আর ওই সন্তুষ্টির কারণে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। তারা হলো এক ভাই নিজের থেকে আর এক ভাইকে প্রাধান্য দিয়েছে। তারা স্বার্থপরের মতো আচরণ করে নাই। তারা এই টাকা পয়সা সম্পদহীন, ঘর বাড়ি থেকে বিতাড়িত এই জনগোষ্ঠী, এই জনমানবগুলোকে তারা গ্রহণ করে নিয়েছে, আপন করে নিয়েছে। যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সব ছেড়ে দিয়ে মাতৃভূমি ছেড়ে যারা মদিনায় চলে আসছে, তাদেরকে মদিনার লোকেরা আপন করে নিয়েছে। কি দিয়ে? টাকা পয়সা সম্পদ দিয়ে তাদেরকে আপন করে নিয়েছে। নিজেদের সম্পদ দিয়ে তারা তাদেরকে বরণ করে নিয়েছে। আল্লাহ এজন্য তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরপরে সবচেয়ে বড় 3 নম্বর যে বিষয়টা আজকে আমরা এখানে আলোচনা করতে চাই, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সেটা হলো যে তারা আনসারেরা, মদিনার আনসারেরা মুহাজিরদেরকে এইভাবে প্রাধান্য দিয়েছিল যে তারা তাদের সম্পদের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করে নিয়েছিল। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা খুবই দুর্বল এবং দারিদ্র শ্রেণীর লোক ছিল, যদিও তারা অভাবগ্রস্ত ছিল, তারপরেও তারা মক্কা থেকে আগত এই মুহাজিরদেরকে গ্রহণ করে নিয়েছিল। যা ছিল তাই তারা বন্টন করে দিয়ে তাদেরকে আপন করে নিয়েছিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের থেকে তারা ওদেরকে প্রাধান্য দেওয়ার কারণে আমি আল্লাহ ওদেরকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ, ওদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। দেখেন, এই আয়াতের তাফসিরের মধ্যে রসুলের পক্ষ থেকে কয়েকটা হাদিস এসছে। এর মধ্যে একটা, প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় আসলেন, তো মদিনায় মক্কা থেকে আগেই কিছু মুহাজির এসেছিল। তারা হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা আতাহুল মুহাজিরুন ওয়া ক্বালু মা রাআইনা কওমান আফসালু মিন কাসীরিন ওয়ালা আহসানু মাওয়াসান মিন কলিলিন লাকাদ কাফুল মাউনা ওয়া আশরাকুনাল মাহনা। রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মক্কা থেকে যেসব মুহাজির এসেছিল তারা রসুলের কাছে দৌড়ে চলে আসলো। আতাহুল মুহাজিরুন, মুহাজিররা সব রসুলের কাছে চারপাশে রসুলকে ঘিরে বসে গেল। বলেন সুবহানাল্লাহ। কুশল বিনিময় হচ্ছে, কেমন আছো তোমরা, খুব কষ্ট হচ্ছে বুঝি, ঘর বাড়ি আত্মীয় পরিজন সন্তান সন্ততি ছেড়ে তোমরা মদিনায়, মক্কা থেকে মদিনায় চলে এসছো, তোমাদের বুঝি অনেক কষ্ট হচ্ছে।
মুহাজিররা রসুলের কাছে, তখন আনসারেরা কেউ ওই জায়গা নাই। মুহাজিররা রসুলের কাছে আনসারদের ব্যাপারে কি সুন্দর কথা বলছেন, সুবহানাল্লাহ। মুহাজিররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, একটা ভয়ের মধ্যে ছিলাম, কষ্ট মনে মনে ভাবছিলাম যে কষ্ট হবে, কিন্তু না। মুহাজিররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারদের আচরণের ব্যাপারে আমরা কি বলবো? বলেন, ওয়ালা আহসানু কওমান, এর থেকে ভালো কওম আর পৃথিবীতে নাই। বলেন সুবহানাল্লাহ। আনসারদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না। রাসূল বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কওম পৃথিবীর, আমরা মক্কায় থাকা অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা আসতো, তাদের কৃষ্টি কালচার, তাদের তাহজিব তামাদ্দুন, তাদের আচরণ আদি আমরা তো জানি। কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে আনসারদের আচরণ, এরকম কম পৃথিবীর কোনো দেশেই নাই। এত সুন্দর আচরণের মানুষ আর পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ বলেন। কেমনে? হুজুর, ওরা ওদের সম্পদের মধ্যে, ওদের খাবার, খাদ্য, খানা, বিছানা পত্র সব কিছুর মধ্যে আমাদেরকে এমন ভাবে আমাদের খেদমত, আমাদের আপ্যায়ন করে, আমরা বুঝতেই পারি না যে আমরা কোনো এলাকা বাড়িঘর ছেড়ে আসছি, আমাদের এইটাই বাড়িঘর মনে হয়। বলেন সুবহান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, তিনি বর্ণনা করেন যে লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কিছুদিন পরে রসুলের চাচা আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় আসলেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন ফাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু তাআলা আন ফাআরাদা সাদ আলাইহি নাসিফা মালাহু ওয়া যাওজাতাইনি মিন নিসাইহি। সুন্দর একটা হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন হিজরত করে আসলো, আল্লাহর রাসূল সাদ ইবনে আবি রাবি', সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, সাদ, আব্দুর রহমান ইবনে আউফকে তোমাকে দিয়ে দিলাম, তুমি আব্দুর রহমান ইবনে আউফকে ভাই হিসাবে কবুল করে নাও, ভাই বানায় নাও, তোমাকে ভাই বানায় দিলাম। একথা বললেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো আনার উদ্দেশ্য হলো, আমার মুসলিম ভাই কষ্টে থাকবে, না খেয়ে থাকবে, কষ্ট করবে, আমরা আরামে থাকব, এই প্রশিক্ষণ ইসলাম দেয় নাই। এটা রাসূলুল্লাহর উম্মতের এটা আচরণ হতে পারে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মদিনার আনসারেরা যেমন নিজেদের থেকে মুহাজিরদেরকে অগ্রাধিকার দিয়েছিল, পৃথিবীর সমস্ত আমার গোলামদের দায়িত্ব হলো তারা যেন তাদের নিজেদের থেকে অপর ভাইকে অগ্রাধিকার দেয়। আমরা সর্বক্ষেত্রেই নিজে স্বার্থপরের মতো কাজ করি। কোরআনুল কারীমের এই আয়াত আমাকে বলছে, আমার ঘর থেকে নিয়ে শুরু করে আমার সমাজ, আমার পরিবার, দেশ, রাষ্ট্র, যেখানেই বলেন না কেন, আপনি যখনই নিজের থেকে অন্যকে প্রাধান্য দিবেন, অগ্রাধিকার দিবেন, তখন ওই সমাজে, ওই পরিবারে, ওই অঙ্গনে, ওই ঘরে, ওই গাড়ির মধ্যে, ওই বাসের মধ্যে শান্তি আসবে। ঠিক না বেঠিক? আসবে কিনা? এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সিদ্ধান্ত। সাহাবা ইকরামকে তারা বাস্তব উদাহরণ, বাস্তব তারা মডেল আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল যখন বললেন, সাদ ইবনে রাবি', আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলাম, তুমি তোমার একে ভাই বানায় নাও। সাদ ইবনে রাবি'
রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে তার যত সম্পদ ছিল, তার যত ব্যাংক ব্যালেন্স বলেন, মার্কেট বলেন, বাজার বলেন, দোকান বলেন, ঘর বলেন, এমনকি আপনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআদ ইবনে রাবি' সমস্ত সম্পদ সব দুই ভাগ করলেন বাড়িতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ করলেন? দুই ভাগ করলেন। এমনকি নিসফু মালাহু ওয়া যাওজাতাইনি মিন নিসাইহি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার দুইজন স্ত্রী ছিল, ওটাকেও দুই ভাগ করলেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। কারণ আব্দুর রহমান ইবনে আউফকে দিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কাছে কত মর্যাদা। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব সম্পদ দুই ভাগ করেছি। আমার স্ত্রী দুজন ছিল, তাও অর্ধেক করেছি। একজনটা কি করছে? তালাক। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর, আমার সমুদয় সম্পদ অর্ধেক করেছি, আমার স্ত্রী তাকে তালাক দিয়ে দিয়েছি, সুতরাং আমি আমার ভাইকে অর্ধেক দিয়ে দিলাম, আপনি আমার জন্য দোয়া করে দেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি সন্তুষ্ট হলেন, কি আনন্দিত। আল্লাহ রাসূল সাআদ ইবনে রাবির জন্য দোয়া করলেন, সন্তুষ্ট হলেন। উহুদের যুদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সাআদ ইবনে রাবি উহুদের যুদ্ধে শেষ, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছিলেন। লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল রাসূলের উহুদের ময়দানে। শয়তান সারা উহুদের ময়দান ঘোষণা করে দিয়েছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। আহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বেশ খানিকটা পরে রাসূলের সেন্স যখন স্বাভাবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন সাআদ ইবনে আনাস ইবনে মালিককে ডেকে বলছে, আনাস, তুমি একটু খুঁজে দেখো তো দেখি উহুদের ময়দানে সাআদ ইবনে রাবি কোথায় আছে, তাকে একটু খুঁজো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, যদি সাআদ ইবনে রাবিকে তুমি পাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাআদ ইবনে রাবিকে আমার সালাম জানাই দিও। সাহাবী দৌড় দিয়েছেন সালাম নিয়ে সাআদ ইবনে রাবিকে খোঁজার জন্য। দৌড় দেওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, ইসমা কালামি, আমার কথা শোনো, এদিক তাহলে না, এদিক আসো, আরো কথা আছে। সাহাবী দৌড়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি যদি সাআদ ইবনে রাবিকে পাও, আমার সালাম দিয়ে দিবা, আর তাকে আস্তে করে জিজ্ঞাসা করবা কেমন লাগতেছে, তার অবস্থাটা একটু জেনে আসবা। বলেন সুবহানাল্লাহ। তার অবস্থাটা একটু জেনে আসবা। সাহাবী বর্ণনা করেন, আমি দৌড় দিলাম উহুদের ময়দানে। যারা শহীদ হয়েছে সাহাবা ইকরাম, তাদের মধ্যে আমি সাআদ ইবনে রাবিকে খুঁজলাম, পেলাম না। দৌড়ে চলে গেলাম, সারা উহুদের ময়দান খুঁজলাম, পেলাম না। উহুদের ময়দানের এক প্রান্তে দেখলাম একটা লোক, দূর থেকে দেখা যায় মনে হয় একটা লোক পড়ে আছে। আমি কাছে চলে গেলাম, গিয়ে দেখি একটা লোক, তার শরীর থেকে দরদর করে রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্তের শূন্যতায় মারা যাবে এমন অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম, মানান তাকে আপনি? উনি আস্তে করে
ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে দিল, সাদ ইবনে রাবি, আমার নাম সাদ। আপনি কি সাদ ইবনে রাবি? কয় হ্যাঁ। সাহাবী বললেন, এ সাদ ইবনে রাবি, আল্লাহর রাসূল আপনারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রাসূল আপনাকে সালাম দিয়েছেন। সাহাবী বর্ণনা করেন যে আমি যখন সাদ ইবনে রাবিকে রাসূলুল্লাহর সালাম পৌঁছে দিলাম, অসুস্থ মৃত্যুপ্রায় অবস্থা, রক্তক্ষরণ হয়ে এসে মরে যাবে, শহীদ হয়ে যাবে, এই পর্যায়ে আমি লক্ষ্য করলাম তার শরীরে 70 জায়গা তীর এবং তলোয়ারের আঘাত। 70 দারবান, 70 জায়গা তার তীর তলোয়ারের আঘাত, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে শেষ বিদায়ের সময় যখনই বললাম রাসূলুল্লাহ তোমারে সালাম জানাইছে, সাথে সাথে সাদ ইবনে রাবি মনে হলো যে শিশু বাচ্চার মতো, যুবকের মতো শক্তি ফিরে পেয়ে বলল, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার প্রতি সালাম, রাসূলের সালাম। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, হে রাসূল আপনার প্রতি আমার সালাম। সুবহানাল্লাহ, তোমার প্রতিও সালাম। আমি রাসূলের সালামের জবাব দিলাম। সাহাবী বলছেন, রাবি, সাদ ইবনে রাবি, একটা কথা বলো। কি কথা? আল্লাহর রাসূল শুধু সালামই দেন নাই, জানতে চেয়েছেন কাইফা তাজিদু, তুমি কেমন আছো, কেমন আছো তুমি? রাসূল জানতে চেয়েছেন। সাদ ইবনে রাবি বলেন, রাসূলকে বলে দিবা আমার অন্তিম মুহূর্ত, বিদায়ের সময় রাসূলুল্লাহর সালাম যখন আমার কাছে এসেছে, সালাম যখন আমি পেয়েছি, সেই থেকে নিয়ে এখন আমি এই মুহূর্তে ডাইরেক্ট আমার নাকের মধ্যে রিহাল জান্নাত, জান্নাতের ঘ্রাণ পেতেছি। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ পেতেছি আমি, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। আমার বন্ধুগণ, ইনি হলেন সাদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু তাআলা। একটু পরেই শহীদ হয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহর আয়াত, আল্লাহ রসুলের নির্দেশনা, আদর্শ সাহাবায়ে ইকরাম এইভাবে লুফে নিয়েছেন। তারা তাদের সম্পদকে তোয়াক্কা করেন নাই, পরোয়া করেন নাই। নিজের ব্যাপারে নিজের থেকে অন্যকে অগ্রাধিকার দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আপনি ব্যক্তি জীবনে আপনি দেখেন, পরীক্ষা করে সমাজ জীবনে আপনি দেখেন, যেই লোকটা নিজের থেকে অন্যকে প্রাধান্য দেয়, আলটিমেটলি এই লোকটার মর্যাদা আগে আল্লাহ বাড়িয়ে দেন। সমাজে দেখবেন কিছু লোক আছে অন্যকে সাহায্য করে, আছে না? সাহাবায়ে কিরামদের চরিত্রে চরিত্রবান কিছু লোক এই সমাজে আছে নাকি নাই? প্রত্যেকটা এলাকায় মহল্লায় বেশি নাই 2-4 জন আছে, যারা মানুষদেরকে দেয়, গরিবদেরকে দেয়, অসহায় এতিম খুঁজে খুঁজে গরিব অসহায় মানুষদেরকে দিতে থাকে। যেই চরিত্রটা ছিল সাহাবায়ে ইকরামের, নিজেকে প্রাধান্য না দিয়ে নিজের জন্য সব কিছু কুক্ষিগত করা, জমা করা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তাদের একটা বদ চরিত্র হলো তারা মাল জমা করে আর গণনা করে। আর সাহাবায়ে ইকরামের চরিত্র হলো মাল যখনই আসে তারা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আর এর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে নিজ দায়িত্বে তাদের জন্য মাল জমা করে। পার্থক্যটা দেখছেন? আমরা নিজেরা আমাদের মাল জমা করি আর গণি। ও আদ্দাদা শব্দ, এই সূরাটা যেন কোন সূরায়? এই আয়াতটা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আল্লাযী জামা, যারা জমা করে, মাল। ও আদ্দাদা শব্দের অর্থ হলো গণনা করা, জমা করে রাখছে আর খালি গুনতেছে ডেলি। 99 টাকা হয়েছে, আর 1 টাকা কামাই করে 100 বানানোর জন্য পাগল। 3টা বিল্ডিং বানাইছে, 4টা না বানাতে পারলে তো ছেলেরে দেব কি, পাগল। আর এদিকে নিজেরা গণনা করছে। আর সাহাবায়ে ইকরামদের ব্যাপারে আল্লাহ বললেন, ওরা নিজেরা গণনা করে না, যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আর ওদের পক্ষ থেকে আমি আল্লাহ গণনা করে জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রেখেছি। পার্থক্য এতটুকু।
আপনি গণনা করতেছেন আর আল্লাহ গণনা করতেছেন। আমাদের চরিত্র হলো আমরা নিজেরা খাবো, অন্যকে দিব না। বন্ধুগণ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে আমরা এই কথা বলেই তো গণনা করি। কোন কথা বলে দেখেন তো দেখি, মেলে নাকি কোরআনের সাথে? ভাই ভবিষ্যতে কি খাবো, আমার তো একটা ভবিষ্যৎ আছে, এজন্য কিছু জমাইতেছি। ছেলেপেলের উপর ডিপেন্ড করা যাবে না ভাই। এখন ছেলেপেলে মা বাবার দেখে না, এই যে দেখে না, এই কথা বলে আপনি জনমের মতো গোছাচ্ছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করেছে তাদের সম্পদ চিরদিন থাকবে, ওইটা দিয়ে তারা চিরদিন ফায়দামান হবে, উপকৃত হবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই এটা জ্বালানো হবে। মা আদরাকা মাল হুতামা, কি জিনিস হুতামা তোমরা জানো নাকি? মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আগুনের একটা গর্ত, যেই গর্তের মধ্যে আগুন জ্বালানো হবে। যেগুলো গরিবের হক, অসহায়দের হক, আত্মীয়ের হক, হাজার রকমের হক দেওয়া হয়নি, এগুলো জ্বালানো হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কিরাম যে দায়িত্বটা পালন করেছেন, নিজেদের জন্য তারা অত চিন্তা করেন নাই, অন্যের জন্য যা চিন্তা করেছেন। সমাজে আপনি দেখবেন এখনো সাহাবায়ে কিরামদের চরিত্রের কিছু লোক আছে কিনা? আছে, নিশ্চয়ই আছে। সাহাবায়ে কিরামদের চরিত্রের কিছু লোক সমাজে আছে, দেখবেন যারা মানুষদের কল্যাণ করে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা হাসাদি, তোমরা গরিব অসহায় ওইসব মানুষ, তোমার থেকে তোমার ভাই, তার তো থাকার একটা ঘর নাই, তার তো ব্যবস্থা নাই, তোমার দায়িত্ব হলো তুমি যখন ফসল কর্তন করবা, বন্টন করবা, বাড়ি বন্টন করবা, ঘর বন্টন করবা, জমি বন্টন করবা, এগুলো বন্টন করার সময় তোমার দরিদ্র যারা অসহায় তাদের জন্য একটা অংশ রেখে দিও। কোটি কোটি টাকার সম্পদ বন্টন করলেন, 10-12টা 20টা ফ্ল্যাট বন্টন করলেন, কিন্তু গরিবের কথা মনে পড়লো না আপনার? যার মাথা গোজার ঠাই নাই, 100 বিঘা জমি বন্টন করে দিলেন, ছেলেদের মধ্যে 5টা বিঘা আপনি জমি আলাদা করলেন না। 100 মণ ধান বন্টন করে দিলেন, বিক্রি করে দিলেন, 5টা মণ ধান আপনি গরিবের জন্য রাখলেন না। আর আমরা বলি যে বেহেশতে যাওয়ার জন্য, বেহেশতে যাব না ইনশাআল্লাহ, কথা বলেন না, বেহেশতে যাব না, এরকম করতেছে না। কি যাবেন না? আরে বলেন যাবেন না, বলেন যাবেন কি না ইনশাআল্লাহ? তাহলে জমির বন্টন করার সময় গরিবের কথা মনে থাকবে? ধান, পাট, গম, ছোলা, মসুরি, খেসারি, এগুলো বন্টন করার সময় ওদের কথা একটু মনে থাকবে? সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই আয়াতটা আল্লাহ খালি দিছে যে খবরদার, তোমার প্রতিবেশী সে মক্কা মদিনা থেকে আসে নাই, কিন্তু তোমার প্রতিবেশী তার তো কোনো অ্যাবিলিটি নাই, তার কোনো যোগাড় যন্ত্রের ব্যবস্থা নাই, তুমি তার জন্য যদি কিছু করতে পারো, মদিনার আনসারেরা করে যেভাবে আল্লাহর দরবারে ফজিলতমন্দ হয়েছেন, ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার অসহায় বন্ধু, অসহায় ভাইটা, অসহায় প্রতিবেশীর জন্য কিছু করতে পারো, আনসারদের জন্য যেমন আমি আল্লাহ ব্যবস্থা রেখেছি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে গুনে গুনে তাদের জন্য রেখে দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ গুনে গুনে সব ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের এই আয়াত, সাহাবায়ে কিরাম দেখছেন কেমন অবস্থা, আখিরাত পাওয়ার জন্য তারা পাগল থাকতো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন নাজিল হলো, এর আয়াতের অর্থ হলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করেন না ততক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবা। আমরা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দেই না, কোন রকম মসজিদের বাক্সে টাকা দিলেও সিরা ময়লা টাকাটা দেই, ঠিক না বে ঠিক, নতুনটা আবার আলাদা করে রেখে দিই, একদম সর্বনিম্ন এটা বললাম আর কি। আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এই আয়াতটা যখন নাজেল হলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আয়াতটা চলে গেল। তালহার একটা বাগান ছিল, এই বাগানে বাইরুহা বলা হয়, এই বাগানটা হলো বাইরুহা, এটা ছিল মসজিদের, আপনারা যারা হজে গিয়েছেন
মসজিদে নববীর একদম সাথেই একটা খেজুরের বাগান ছিল। একটা খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানের দুইটা বৈশিষ্ট্য। এই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সাথে, আর একটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেই এই বাগানে ঢুকতেন। বাগানের মাঝখানে একটা কুয়া ছিল, ঠান্ডা পানি পান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুয়া থেকে। এই জন্যই হযরতে তালহার কাছে এই বাগানটা অনেক প্রিয় ছিল, অনেক প্রিয়। আয়াত নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিবা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একটা আয়াত নাকি নাযিল হয়েছে। কয় হ্যাঁ হয়েছে। তো সুবহানাল্লাহ বলেন। কয় প্রিয় বস্তু তো ইয়া রাসূলুল্লাহ, বৈষয়িক জগতে, এই বস্তু জগতে আমার সবচেয়ে প্রিয় হলো এই বাগান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে প্রিয় এই বাগান। এই বাগান মসজিদে নববীর পাশে। এই বাগানের ভিতরে আপনি ঢুকে এই বাগানের কুয়া থেকে আপনি ঠান্ডা পানি পান করেন, এর থেকে বেশি আনন্দের তো আমার কিছু হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই আয়াত নাযিল হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার এই প্রিয় বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাগানও দিবেন না, সুবহানাল্লাহ বলবেন না? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল এই বাগানটা এটা আমার কাছে যত প্রিয় হোক না কেন, আল্লাহর আয়াতের দিকে তাকাই আমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। পারবো না সাহাবা ইকরামের মতো? কিছু তো করা যাবে নাকি যাবে না? বলেন যাবে কিনা? এখানে অনেক ধনী মানুষ আছেন, বিঘাকে বিঘা সম্পদ আছে, বিঘাকে বিঘা। তারপরেও গরিব মানুষের যে এক কাঠা জমি আপনার পাশে, ওইটার দিকে নজর গেছে। এরকম আছে না? বিশ বিঘা সম্পদের মালিক একজন গরিব এতিম অসহায় একজন বিধবা মহিলার একটা ভালো একটা 5-6টা গাছ আছে, একটু উঁচু জমি, দেখতে সুন্দর, ওই দিকে নজর গেছে। এরকম বদ নজরি লোক আছে না? আল্লাহ কিয়ামতের ময়দানে চোখ একদম লোহার কড়া দিয়ে আংটা দিয়ে উঠায় ফেলবে। আমার বন্ধুগণ, ওসব বাদ দিয়ে গরিব অসহায় যারা নাকি ভোগা নাঙ্গা ক্ষুধার্ত মানুষের অভাব নাই। আমি আজকে একজনের জিজ্ঞাসা করলাম, ইলিশ মাছ কত করে? কয় হুজুর 2 বছরের খবর আমি জানি না কত করে। আমি বললাম তার মানে কি? কয় না আমি কিনি না কোনোদিনও। পাশে আর একজন রে আমার পাশে বসে আসছে, এ বলল জান কই, মানে ওনাকে দেখেই মনে পড়ছে। কয় শুনলাম ইলিশ নাকি খুব উঠছে, দেখি 10-20 কেজি ইলিশ কিনে রাখি। ও বেটা 20 কেজি কিনবে আর ও কয় 2 বছর খাই না। কিয়ামতের ময়দানে বেচতে যাবেন না ইনশাআল্লাহ? ইলিশ নিয়েই তো আপনি ধরা খেয়ে দেবেন। জনমের মতো গরুর গোশত খাইছেন, ইলিশ খাইছেন, পাঙ্গাসের পেটি খাইছেন, রুই মাছের বড় বড় মাথা না হলে আপনার ভালো লাগে না। এরপরে খাসির কলিজা দিয়ে আপনি ভুনা খিচুড়ি রান্না করে, তারপরে তেহারি আর বিরিয়ানি, তারপরে কাচ্চি তো আছেই। এইগুলো জনমের মতো খাইয়া এরপরেও বেচতে যাবেন? খাইলে বেচতে যাওয়া যাবে না তা না, খান। তবে আপনি আপনার যাদের উপর আপনার দায়িত্ব রয়েছে সেই মানুষগুলোকেও, বুঝতে পারেন নাই আমার কথা, সেই মানুষগুলোকেও সম্পৃক্ত করেন। সাহাবা ইকরামের এই চরিত্র, আল্লাহর আয়াত এটাই বলছে আমাদেরকে যে নিজের থেকে অন্যকে অগ্রাধিকার দাও, অন্য মানুষকে তুমি তোমার সম্পদে সম্পৃক্ত করো। আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করবার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন, আমিন, আমিন।